আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন একটা রেসিপি যেটা বানানো খুবই সহজ আর অত্যন্ত স্বাস্থ্যকর একটা খাবার। স্বাস্থ্যকর খাবার তো বটেই, তার থেকে বড় ব্যাপার হলো এটা খেলে ওজন কমবে। ওজন কমানো নিয়ে আমরা অনেক বেশি দুশ্চিন্তা করি, কি খেলে ওজন কমবে, আবার খাবারটাও যেন খুবই মজাদার হয়। আজকের এই খাবারটার অনেক উপকার আছে, যেমন ছোট বাচ্চারাও খেতে পারে, বড় মানুষও খেতে পারে, আবার যারা ওজন কমাতে চায় তারাও খেতে পারে। খাবারটা অত্যন্ত কিন্তু স্বাস্থ্যকর। চলেন তাহলে পুরো রেসিপি শুরু করা যাক। প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম তোকমা দানা। তোকমা দানা তো আমার জানা মতে সবাই চেনেন, যদি চিনে না থাকেন বাজারে গিয়ে বললেই হবে, খুবই অল্প টাকায় কিন্তু কিনে আনতে পারবেন এই তোকমা দানা। তোকমা দানা অল্প ভিজালেই একদম ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আপনারা চাইলে এখানে পানি দিয়েও ভিজিয়ে নিতে পারেন, তবে আমি যেহেতু একটা স্বাস্থ্যকর খাবার তৈরি করব, সেজন্য কিন্তু আমি এখানে 1 কাপ দুধ দিয়ে ভিজিয়ে রাখলাম 1 ঘন্টার জন্য ঢেকে। যারা জানেন তারা তো জানেনই, তোকমা দানার কিন্তু অনেক উপকার। তোকমা দানা খেলে ওজন কমে, তোকমা দানা খেলে কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায়। তোকমা দানা যখনই খাবেন তখনই কিন্তু আগে থেকে 1 থেকে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবেন। যাই হোক, আমি এখানে ফলগুলো কেটে নিতেছি। প্রথমেই আঙুর ফলগুলো আমি কিন্তু ভালোভাবে ধুয়ে কেটে নিলাম। আঙুর ফলগুলো আমি কিন্তু একটাকে 2 ভাগ করে নিলাম। আপনারা চাইলে ছোট ছোট পিস করেও নিতে পারেন, তবে একটা আঙুর ফল তো ছোটই, আর ছোট কি করব, তাই শুধু মাঝখানে কিন্তু একটু কেটে নিলাম। এরপর কিন্তু আমি আপেলগুলো টুকরো টুকরো করে নিলাম। যেহেতু আপেল কিন্তু একটু শক্ত হয়, সেজন্য কিন্তু ছোট ছোট কিউব করে কেটে নিলাম। আপেলগুলো আমার কাটা হয়ে গেল। এখন এখানে নিয়ে নিলাম খেজুর। বিশেষ করে খেজুরের তো অনেক উপকার, সে কথা কি আর আপনাদের অজানা, আমরা তো সবাই জানি। যাই হোক, খেজুর আমার বিশেষ করে অনেক বেশি পছন্দ। রমজান হোক বা রমজানের বাইরে হোক, খেজুর খেতে আমার ভীষণই ভালো লাগে। এখন খেজুরগুলো কিন্তু আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিতেছি। আর হ্যাঁ, খেজুরও কিন্তু আমি কাটার আগে ধুয়ে নিয়েছি ভালোভাবে। আঙুর ফল, আপেল সব কিন্তু কাটার আগে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, আপনারাও অবশ্যই ধুয়ে নেবেন। তারপর এখানে কিন্তু আমি টক দই নিয়ে নিলাম। টক দই একটা বাটিতে নিয়ে নিলাম যতটুকু আমার প্রয়োজন। আপনারা চাইলে এখানে মিষ্টি দই নিতে পারেন বাচ্চাদের জন্য। যাদের ডায়াবেটিস আছে বা অন্য রোগ বা ওজন কমাতে চান তাদের জন্য অবশ্যই মিষ্টি দই না, তাদের জন্য অবশ্যই টক দই রাখবেন এখানে। আমি কিন্তু এখানে টক দই দিয়ে আজকের রেসিপি তৈরি করব। এখন মূল রেসিপি শুরু করা যাক। আমি কিন্তু দুধটা জাল দিয়ে কুসুম গরম দুধে তোকমা দানা ভিজিয়ে রেখেছিলাম, এজন্য 1 ঘন্টার মতোই কিন্তু তোকমা দানা আমার ফুলে দ্বিগুণ হয়ে গেল। আপনারাও একটু কুসুম গরম দুধে চেষ্টা করবেন তোকমা দানাটা ভিজিয়ে রাখার জন্য। তারপর নিয়ে নিলাম কিন্তু চিড়াটা ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়ে নিলাম। যারা আমরা ওজন কমাতে চাই তারা কিন্তু চিড়া খেতে পারি। চিড়া খেলে কিন্তু অনেক সময় ক্ষুধা লাগে না, পেট ভরা থাকে, সেজন্য কিন্তু দিয়ে দিলাম চিড়া। এরপর ওই 1 বাটি দিয়ে দিলাম টক দই। অবশ্যই টক দই ব্যবহার করবেন যারা ওজন কমাতে চান, আর ওজন বাড়াতে চাইলে অবশ্যই মিষ্টি দই দিবেন। তারপর দিয়ে দিলাম আপেল সবটুকু দিলাম না, যতটুকু আমার প্রয়োজন ততটুকু দিয়ে দিলাম। অতিরিক্ত ফল খেলেও কিন্তু ওজন বাড়ে, তাই সব কিছু কিন্তু একটু ম্যানেজ করে দিতে হবে। তারপরে আঙুর ফলও দিয়ে দিলাম অল্প করে, আর 2টার মতো খেজুর কাটা দিয়ে দিলাম। সব শেষে দিয়ে দিলাম কিন্তু কিশমিশ। সব স্বাস্থ্যকর খাবার কিন্তু একসাথে রেডি। খাবার তো রেডি, কিন্তু এখন কখন খাবেন? এখন যেহেতু রমজান মাস, ইফতারিতে এরকম একটা খাবার রাখতে পারেন। ইনশাআল্লাহ আশা করা যায় 1 মাসেই আপনাদের দ্রুত ওজন কমে যাবে। আমার মতে ওজন কমানোর জন্য পারফেক্ট একটা রেসিপি।